বাবা যখন নতুন বিয়ে করেই নিয়েছে, তাহলে আমি কেন তার মেয়েকে দেখাশোনা করব? আমি কিছু জানি না, একে এখানেই রেখে যাচ্ছি। আরে ইয়ার, এখন একে সাথে করে নিয়ে যেতে হবে। এ তো কথাও বলতে পারে না। এই, তোমার যদি চুল বাঁধতে এতই সমস্যা হয় তবে কেটে ছোট করে ফেলো। আরে মনে হচ্ছে তোমার চুলের উপর অনেক বেশি মায়া। আরে তুমি এই ঠিকানা কেন লিখছো? এমনিতেও আমি তোমার জন্য নতুন বাড়ি খুঁজে পেয়েছি। আরে স্যার, আমি কি আপনার ওখানে ইন্টারভিউ দিতে যাব? সরি, আপনাকে কাজে নেওয়া হবে না। আরে তুমি এটা কি করলে? এটা আমার মায়ের দেওয়া শেষ জিনিস ছিল। তোমার ক্ষমা চাওয়াতে সব ঠিক হয়ে যাবে না। আর দুদিন পর তোমাকে নিতে লোকেরা চলে আসবে। আরে বাচ্চাটাকে নিতে কখন আসবে? এই ফালতু কাগজের চিঠিতে ল্যাপটপের ক্ষতিপূরণ হবে না। যদি আমার উপর তোমার কোনো মায়া থাকে তাহলে এখান থেকে চলে যাও। সরি মিনা, তোমাকে নিজের থেকে দূরে সরানোর জন্য। আরে এটা তো মিনার ডায়েরি। আমি এখন আর একা নই, আমার একটা বড় দিদিও আছে। দিদি অনেক কাজ করে কিন্তু নিজের শরীরের একদম খেয়াল রাখে না। আমি সবসময় দিদির খেয়াল রাখতে চাই। মিনা, আমিও তোমার কাছে থাকতে চাই। মিনার গলার আওয়াজ ঠিক হবে, কিন্তু কত টাকা লাগবে? মাত্র 5 লক্ষ টাকা। আরে মিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখনই আসছি। মিনা, কোথায় তুমি? আরে দিদি সাবধানে, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। কিন্তু তুমি যদি বিটিএস কে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার নাম লিখে যাও।